তো মুসলমান লিল্লাহে তাকবীরে রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে, তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে। সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন, ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন, ইতিকাফ হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে, কতজন উমরা করতে যাচ্ছে, কতজন হজ করতে যাচ্ছে, আনুষ্ঠানিকতার অভাব নাই। কিন্তু কোথায় সমস্যা? আনুষ্ঠানিকতার অভাব নাই, কিন্তু সমস্যা আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে সাহসী হওয়া শিখো, নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই গুণের উপর জন্মগত গুণ। এই জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন। তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত, তাহলে আমরা কিভাবে নেতা হব? এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল যাদের 80%-এর বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে না হয়নি? হয়েছে। গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার ছিল যাদের অন্তত 70%-এর বেশি উমরা করেছিল। আমার আইডিয়া যে অন্তত 50%-এর বেশি উমরা করেছে, আর অন্তত 30-40% হবে নামাজি, আর অন্তত 2 থেকে 5% হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে। কিন্তু ওই যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো, যে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো এই যে মুসলমানেরা নামাজি, হাজি, উমরাকারী, দানবীর, জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল? কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল? এটাই হচ্ছে গোলামের স্বভাব। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে, কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি, যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন। আর একটা উদাহরণ দেই, আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে, অত্র অঞ্চলে আছে, অত্র গ্রামে আছে, যে হয়তো হাজি, ওমরাকারী, নামাজি, কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকেই বঞ্চিত করেছে, আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি। যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে, যেটা কম দামি, কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, সেটা বোনকে দিয়েছে। তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? আমাকে উত্তর দেন। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। দলিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন, এক বাক্যে ব্র্যান্ডিং করলেন। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। তো মুসলমান লিল্লাহে তাকবীরে রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে, তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? অসম্ভব। বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে। কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে, 16 কোটি মানুষের সাথে করতে পারে না? সম্মানিত উপস্থিতি, ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায়, মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে, সেটা যে ডিমান্ডের ভিত্তিতে, যৌতুকের ভিত্তিতে বিবাহ। নামাজি, হাজি, উমরাকারী, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার, কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই।
তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? অসম্ভব, ইম্পসিবল। এটা গেল সাধারণ জনগণের কথা। আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছে তাদের কথা। এবার আসেন আলেম ওলামাদের কথা। মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে। দাড়ি, টুপি, সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না। দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকেই ছাঁটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে, আর ওই কর্মীকে পদ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে। তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এবং যেখানে যত মসজিদ, মাদ্রাসা, দলে গন্ডগোল আছে, আহলে হাদিস হোক, হানাফি হোক, মাযহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে, ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে। আলেম হতে পারে, হাজি হতে পারে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। হয় আমির না হয় কর্মী, দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী, সত্য প্রতিষ্ঠাকারী না হবে, ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না। তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে? পারি না? একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সাবআতু ইদুল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন। তো এই বিশেষ ছায়া দেওয়ার যে 7 শ্রেণীর লিস্ট আছে, এই লিস্টের 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে, নফল সিয়াম পালনকারীকে, দানবীরকে, মসজিদে জামাতে সালাত আদায়কারীকে, সকলকে অতিক্রম করে 1 নম্বরে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল। কেন? ইমামুন আদেল। কেন? ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আদেল, আমি ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠাকারী। হারামতু যুলমা আলাইয়া, আমার উপর জুলম করাকে আমি হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ? আল্লাহর গুণ। আর পৃথিবীর সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য, তাকে এবার আমি একটু ক্ষমতা দিই। তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে। এমনি রাষ্ট্র ক্ষমতা, যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে বলিনি। ফেসবুকে লাইক পাওয়া, ফলোয়ার পাওয়া, ভোটে দাঁড়ানো, নির্বাচনী ক্যাম্পেইন, এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে, বাইনি ও বাইন আল্লাহ, আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে, আল্লাহকে নেতা বানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, গোলামির যে নেচার এবং স্বভাব, মিথ্যা বলা, এটা গোলামির স্বভাব। ধোঁকা দেওয়া, সঠতা দেওয়া, দুর্নীতি করা গোলামির স্বভাব, নেতার স্বভাব নয়। তার একটা উদাহরণ, আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু বাই বর্ন জন্মগত নেতা। জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটাও মিথ্যা কথা বলেনি। অথচ আবু সুফিয়ান তখন কাফের, আবু সুফিয়ান তখন মুশরিক। তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে। আর এই গোলামির স্বভাবকে জিইয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা 190 বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি, এই গোলামির স্বভাবটা জিইয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও। এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো। যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয়। গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা।
গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলম, খুন, গুম, আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে। আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও, তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পড়ে, কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এটার পদ্ধতিটা ইসলামী। তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো দেখবেন তাদেরকেও সরিয়ে চোর, বাটপার, লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে? সেটা হচ্ছে বিভেদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। গণতন্ত্রের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না। তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিইয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া। দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন, বাই ডিফল্ট দুর্নীতি করবেন, বাই ডিফল্ট ধোঁকা দিবেন। আপনার গোলামির নেচার চলতেই থাকবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা বহুদূরের কথা। আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি? গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে? জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায়? নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে, তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে। আছে না নাই? আছে। টাকা দিয়ে প্রার্থী মনোনয়নপত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়নপত্র ম্যানিপুলেট হয়ে গেছে। দ্বিতীয় আর একটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার, এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের পকেট থেকে আসা সম্ভব নয়। তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা? এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে। তাহলে গণতন্ত্র, জনগণের শাসন কোথায় গেল? এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি। আমি গণতন্ত্রের, যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার, তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি। প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জনগণের শাসন। আমি ইসলামী খেলাফা, ইসলামী শাসন বলিনি, জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল, এত বড় মসজিদ, এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে, তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে না? পারে। তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং, মনোনয়ন, ভোটের দরকার আছে। আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন, একটা স্কুল চালাতে পারেন, তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না? পারবেন। খুব সহজ। পরামর্শ যখনই আসবে তখনই সহজ। আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা, তখন গন্ডগোল, গ্রুপিং শুরু হবে। আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা। আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে, তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে। তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে, তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো? মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো। আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময়, রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব। তখন আমি আরেকবার রিয়েলাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল, এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরাইল বানাচ্ছে। শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম তৈরি হচ্ছে। তাহলে শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই, মনোনয়নের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে।
সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে, সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা, উপজেলা একত্রিত হয়ে তার জেলা, জেলা একত্রিত হয়ে তার দেশ। নিচ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র, ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয়। এটা বাস্তবতা, এটা হিস্ট্রি, এটা হচ্ছে এস্টাবলিশড ট্রুথ, সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার, দুর্নীতির কালচার, এটার থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা। আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয়, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হচ্ছে সুদ। সেটার নাম কি? সুদ। কিভাবে? ইসলামের কর্জের থিওরি যদি আপনি পড়েন, ইসলামিক ফাইন্যান্স পড়তে গিয়ে এটা আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অপারেশন হচ্ছে, টাকা নাই, তখন কর্জ নিবে। কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে, তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি। বিলাসী পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে, আমার আইফোন লাগবে, আমার আইপ্যাড লাগবে, আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে, এই বিলাসিতার জন্য লোন নিবে। এটা সুদমুক্ত লোনের কথা বলছি, সুদযুক্ত না। বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে এর প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে, সংসার চলে না, মারা যাচ্ছে, অপারেশন হচ্ছে, তখন কর্জ নিতে পারে। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে, সব দোয়ায় কর্জ থেকে বাঁচতে চাও। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, এত কেন কর্জ, লোন থেকে বাঁচতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এই যে আমার বক্তব্যের পয়েন্ট, যেটা কানেক্ট করতে চাচ্ছি, আল্লাহর নবীর হাদিস, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উম্মত যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে, এটা তো নেতৃত্বের গুণ হারিয়ে যাবে। মিথ্যা তো গোলামের গুণ, স্লেভ, দাস, কৃত দাসের গুণ। তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে, ওর মা মিথ্যা বলছে, ওর বাপ মিথ্যা বলছে, ওর ছেলে মিথ্যা বলছে, পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে, এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবে? সম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে। নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে। সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমগ্র পৃথিবীতে অন ওয়ার্ল্ড অর্ডার, এক সিস্টেম চলতে হবে। পলিটিক্যালি ডেমোক্রেসি লাগবে, অর্থনৈতিকভাবে সুদ লাগবে। এটাই হচ্ছে জায়োনিস্টদের থিওরি। পলিটিক্যালি গণতন্ত্র, অর্থনৈতিকভাবে সুদ। এই দুটের বিরুদ্ধে যেদিন মুসলমানেরা যুদ্ধ করতে পারবে, এই দুটো থেকে যেদিন মুসলমানেরা মুক্ত হয়ে যাবে, ওই দিন মুসলমানেরা গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।